যেভাবে নাম হলো এলিফ্যান্ট রোড। রাজধানী ঢাকার একটি ব্যস্ত সড়ক এলিফ্যান্ট রোড। এই রোডটি হাতিরপুল হয়ে চলে গেছে হাতির ঝিল পর্যন্ত। চলার পথে কিংবা নাম শুনে অনেকের মনে প্রশ্ন জাগে, কেন সড়ক বা স্থানগুলোর নাম এমন হলো? এর ইতিহাস কী? এই ইতিহাস জানতেই আজ আমরা চলে যাচ্ছি এলিফ্যান্ট রোডে। মুঘল শাসকদের হাতি লড়াই খুব পছন্দের খেলা ছিল, তাই সাম্রাজ্যের বিভিন্ন জায়গা থেকে হাতি ধরে আনতো তারা। ধরে আনা হাতিগুলোকে মাহুত দীর্ঘ প্রশিক্ষণ দিয়ে রাজা মহারাজাদের সামনে খেলা দেখানোর উপযোগী করে গড়ে তুলত। মাহুত হচ্ছেন একজন হস্তিচালক, প্রশিক্ষক বা রক্ষক। সাধারণত একজন মাহুত যখন তার জীবনের প্রথম দিকে তার পরিবারের একটি হাতের দায়িত্ব পান, তখন বালক হিসেবে এই পেশা শুরু করেন। তারা সারা জীবন একে অপরের সঙ্গে বন্ধনে আবদ্ধ থাকেন। হাতি আকারে অনেক বড় হওয়ায় কোনো মানুষের পক্ষে জীবন্ত হাতি জঙ্গল থেকে ধরে আনা সম্ভব ছিল না। তাই হাতি ধরার জন্য তারা একটি কৌশল অবলম্বন করত। তাদের এই কৌশলের প্রধান অস্ত্র ছিল কুনকি। কুনকি হলো পোষা হস্তিনী। এই কুনকি দ্বারা বন্য হাতিকে খেদিয়ে নিয়ে আসা হতো। এই কারণে মুঘল ও ব্রিটিশ শাসনামলে ঢাকার প্রশাসনে খেদা নামে একটি বিশেষ বিভাগও চালু ছিল। এই খেদা বিভাগ এর কাজ ছিল পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন স্থান হতে কুনকি বা হস্তিনী দিয়ে বন্য হাতি খেদিয়ে এনে পোষ মানানো এবং প্রশিক্ষণ প্রদান করা। পুরুষ হাতিগুলোকে খেদিয়ে এনে যে জায়গায় রাখা হতো বা তা পরিচিত ছিল পিলখানা নামে। ফার্সি ভাষায় পিল মানে হাতি আর খানা মানে জায়গা, এই দুয়ে মিলে হয়েছে পিলখানা। এখন যেখানে বিজিবি হেডকোয়ার্টার, যা বর্তমানেও সেই নাম রয়ে গেছে। পিলখানার এই হাতিগুলো যে শুধু খেলা দেখাতো তা কিন্তু নয়, হাতিগুলোর সামরিক ভূমিকাও ছিল অনন্য। 1860 এবং 1870-এর দশকে এই হাতিগুলোকে প্রায়ই পাহাড়ি উপজাতি দমন অভিযানে প্রেরিত হতো। তাছাড়া উচ্চপদস্থ কর্মকর্তাদের যাতায়াতের বাহন হিসেবে এবং রাষ্ট্রীয় পর্যায়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তির আগমনে, যেমন ভাইসরয় বা লেফটেন্যান্ট গভর্নরের পরিদর্শনের সময় এই হাতিদের দিয়ে প্যারেড ও নানান ধরনের খেলাধুলাও প্রদর্শনী হতো। ঢাকার আশেপাশের জমিদাররাও তাদের ব্যক্তিগত সংগ্রহের হাতিগুলোকে অর্থের বিনিময়ে পিলখানায় পোষ মানানো ও প্রশিক্ষণের জন্য পাঠাতেন। পিলখানার এই হাতিগুলোর দেখভালের জন্য 1881 সালে ঢাকার খেদা বিভাগে একজন সুপারিনটেনডেন্ট, একজন হেড অ্যাসিস্ট্যান্ট, 2 জন ভেটেরিনারি সার্জন, 3 জন ক্লার্ক, একজন পশু হিসাবকারী এবং বেশ কয়েকজন মাহুত নিযুক্ত ছিল। 19বিংশ শতাব্দীর প্রথম দিকে এই হাতিগুলোকে রমনা অঞ্চলে চারণের জন্য নিয়ে যাওয়া হতো। পিলখানার নামকরণের ইতিহাস জানার সঙ্গে সঙ্গে আরও যে কয়টি জায়গার নাম জানা জরুরি, সেগুলো হল এলিফ্যান্ট রোডের হাতিরপুল ও হাতির ঝিল, কারণ এগুলো একটা আরেকটার সাথে সম্পর্কিত। মুঘল আমলে ঢাকেশ্বরী মন্দিরের পাশে ছিল বিশাল ঘন জঙ্গল। পিলখানার হাতিগুলোকে খেতে নিয়ে যাওয়া হতো সেই জঙ্গলে। জঙ্গলে যাওয়ার পথে ছিল বিশাল আকৃতির গাছগাছালিতে ভরা ছোটোখাটো বনাঞ্চল। হাতি চলাচলের কারণে রাস্তাঘাটের যে ক্ষয়ক্ষতি ও উপদ্রব হতো, সেই সম্পর্কে জনগণ নিয়মিত কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানাত। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে 1864 সালে মিউনিসিপ্যালিটি প্রতিষ্ঠার পর কর্তৃপক্ষ ঢাকার উত্তরাঞ্চলের প্রান্তিক এলাকা দিয়ে গাছপালা কেটে রমনায় হাতি চলাচলের একটি আলাদা রাস্তা তৈরি করে, যার নামকরণ করা হয় এলিফ্যান্ট রোড। নিউ মার্কেট এলাকা থেকে রমনা পর্যন্ত এলিফ্যান্ট রোড আজও বিদ্যমান। এখান থেকে হাতি গোসলের জন্য নেওয়া হতো মগবাজারের হাতির ঝিলে। এই হাতির জন্যই এই ঝিলের নাম হাতির ঝিল। পিলখানা থেকে হাতির ঝিলে হাতির আসা যাওয়ার পথটাই আজও ওল্ড এলিফ্যান্ট রোড নামে পরিচিত, যদিও অধিকাংশ মানুষই ওল্ড এলিফ্যান্ট রোড বলতে গাউছিয়া থেকে পরিবাগ পর্যন্ত রাস্তাটিকে বোঝেন। আসলে রাস্তাটি বর্তমান বিজিবি থেকে শুরু হয়ে গাউছিয়ার সামনে দিয়ে বাটা সিগন্যাল হয়ে মোতালেব প্লাজার পাশ দিয়ে পরিবাগ হয়ে রমনা থানার পাশ দিয়ে মগবাজারে ওয়ারলেস মোড় হয়ে টিএনটি স্কুলের পাশ দিয়ে মধুবাগের উপর দিয়ে হাতির ঝিলে শেষ হয়েছে। হাতি চলাচলের সময় জনগণের চলাচল নির্বিঘ্ন করতে মিউনিসিপ্যালিটি কর্তৃপক্ষ একটি পুল বানিয়ে দেন, যা পরবর্তীতে হাতির পুল নামে পরিচিতি পেয়েছে। বর্তমানে পুলটি না থাকলেও হাতির পুল নামটি ঠিকই বিদ্যমান রয়েছে।